কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষিভিত্তিক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পোকা জাতীয় ওই প্রাণীটি আমাদের বহুমুখী উপকার করে। মৌমাছির রানীকে ঘিরেই মৌমাছিদের সংসার। রানীবিহীন মৌ চাষ সম্ভব হয় না। হাজার হাজার শ্রমিক মৌমাছি রানীর সেবা খেদমতে ব্যস্ত থাকে সারাক্ষণ। এই মৌমাছিরা বছরব্যাপী লক্ষ্যে অলক্ষ্যে আমাদের কত শত উপকার করে। ফুলে ফুলে ঘুরে ঘুরে মৌমাছি মধু আহরণ করে মৌচাকে জমা করে। শিবালয় উপজেলায় ৫,৭৯০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এর মধ্যে আমার এই সরিষা অঞ্চলে ১৮০৫টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। এখান থেকে আশা করা যাচ্ছে যে ৯ মেট্রিক টন মধু আহরণ করা যাবে। তো মধু চাষ একটি লাভজনক ব্যবসা। যদি কৃষকরা অধিক পরিমাণে আগ্রহী হয় তবে এর টেকনোলজি ব্যাপারে যদি আরও বেশি সম্প্রসারণ করতে পারি আমরা, তাহলে অধিকাংশ কৃষক আরও সফলভাবে মধু আহরণ করবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই ব্যাপারে সর্বাত্মক সাহায্য প্রদান করে থাকছি এবং ভবিষ্যতে এই ব্যাপারে যদি কৃষকরা আরও বেশি আগ্রহী হয়ে থাকে, আমরা এই ব্যাপারে তাদের সঠিক পরামর্শের মাধ্যমে মধু চাষের ব্যাপারে অধিকতর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মধু চাষের ব্যাপকতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করব। চলমান মৌসুমে হাজার হাজার হেক্টর সরিষা ক্ষেত থেকে মৌমাছি মধুর নেক্টার সংগ্রহ করে। পরে সেগুলো মধুতে পরিণত হয়। ফুলে ফুলে মৌ সংগ্রহ করতে গিয়ে ফুলের পরাগায়নে বেশ সহায়তা হয়। আর এ কারণে মৌমাছি পরাগায়িত ফসলে ১৫ থেকে ২০ ভাগ অতিরিক্ত ফলন পাওয়া যায়। আবার ইদানিং কিছু কিছু মৌচাষী নিজেরা রানী মৌমাছি সংগ্রহ করে মৌবাক্স তৈরি করেন এবং মৌসুমে বিভিন্ন স্থানে ঘুরে মৌচাষ করে মধু সংগ্রহ করেন। যেখানে যখন ফুল হয়, ফুলের জৈবন আসে, আমি সেইখানে যাই। এইখানে প্রতি বছরে আমি আসি এই সর্ষের মাঠে। একটা বাক্সের ভিতর ফ্রেম 7টাও থাকে, 8টাও থাকে, 6টাও থাকে, 4টাও থাকে, 3টাও থাকে। মানে ওরা মাছির যখন বৃদ্ধি হবে তখন আমরা একটা সিট বসাই দিই, তখন আর ফ্রেম আমাদের বাড়তে থাকে করি। আমরা বক্স চেক দিলে যখন মধু হয় মেশিন নিয়ে আমরা মধু সংগ্রহ করি। ধরেন আমাদের এখানে বক্স আছে 158 বক্সে আমরা এই টাইম দিতে আমরা মনে করেন 3 মণ মতো মধু পাইছি। প্রথম টান দীর্ঘদিনে, তারপরে সপ্তাহের মাথায় টান দিতে হয়, অনেক বৃদ্ধি হবে। এতে খরচ তেমন হয় না, কিন্তু লাভ অনেক হয়। 1 কেজি মধু 300 থেকে 500 টাকা করে বিক্রি করেন। আর যেহেতু এই মধু শতভাগ খাঁটি, সেজন্য রাস্তার ধারের এই মৌচাষীদের কাছ থেকে ক্রেতারা গাড়ি থামিয়ে কিংবা হেঁটে এসে খাঁটি মধু কিনে নিয়ে যান। তাই বাজারে গিয়ে এই মধু বিক্রি করতে হয় না। সরিষার মৌসুম শেষ হলে ধনিয়া, তিল, তিসি, লিচু, আম বা অন্য কোনো ফুলবাগানের কাছে মৌচাষীরা চলে যান। সেখানে গিয়ে আবারও সাময়িকভাবে স্থাপনা গড়ে তুলে নতুন করে মধু সংগ্রহ করেন। এভাবে এই মৌমাছিকে নিয়ে তাদের নিত্য বসবাস। মানিকগঞ্জ জেলায় এবছরে আমরা ৪৪,০০০ হেক্টর
জমিতে সরিষার আবাদ করেছি। এর মধ্যে 46% জমিতে আমার বাড়ির 14 জাতের সরিষার আবাদ হয়েছে। মানিকগঞ্জ জেলায় আমার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত 19টি স্থানে এই মৌমাছির বাক্স মৌ কলোনি দ্বারা সরিষা ফুল থেকে মধু আহরণ করা হচ্ছে এবং প্রতিটি কলোনিতেই আমি দেখেছি যে এটা আসলে খুবই একটা হাইটেক একটা প্রযুক্তি। কারণ এখানে সরিষার ফুলে তো মধু থাকে না, সরিষার ফুলে থাকে নেকটার। একটি মৌমাছি সারাদিন সে নেকটার সংগ্রহ করে এবং সে যখন মৌচাকে ফিরে আসে ওই নেকটার থেকে তখন আল্লাহর রহমতে তার ওইখানে মধু তৈরি হয় এবং মধুগুলি সে তখন চাকের ভিতরে সে রেখে আবার সে ছুটে যায়। এভাবে একটি মৌমাছি সারা বছরে মাত্র 1 চামচ মধু তৈরি করতে পারে। এ পর্যন্ত প্রায় 3100 বাক্স আমার মানিকগঞ্জ জেলার এই 19টি পয়েন্টে ইতিমধ্যে বসেছে এবং সেখান থেকে আপনার প্রায় 3 টন মধু তারা প্রথম গ্রাইন্ডিংয়ে তারা তৈরি করেছে। এভাবে তারা 6 সপ্তাহ যাবৎ মধু সংগ্রহ করবে। তাতে আমার মানিকগঞ্জ জেলায় প্রায় 50 টন মধু উৎপাদন হবে বলে আমি আশা করছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক একটি প্রতিবেদন। খুরা রোগ প্রতি বছর দেখা দেয়। এটি প্রাণীর ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ এলাকা ভেদে বাতজরা, খুরপাকা, এঁশো, খরুয়া, তাপরোগ এবং খুরাচল নামেও পরিচিত। গরু, ছাগল, মহিষ ও ভেড়া এ রোগের শিকার। আক্রান্ত প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন হ্রাস পায় এবং বাছুরের ব্যাপক মৃত্যু ঘটে। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী এ রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। এই টিকা গবাদি প্রাণীর জন্য 6 ml এবং ছাগল বা ভেড়ার জন্য 2 ml করে চামড়ার নিচে 4 মাস পর পর প্রয়োগ করতে হয়। তবে প্রথম ডোজের 21 দিন পর বুস্টার ডোজ প্রয়োগ করলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গরু ফার্মে সবচেয়ে বড় এফেক্টেড হলো যে খুরা রোগ যদি একবার গরু ফার্মে ঢোকে তো সেই ফার্ম শেষ। তখন এই ব্যাপারে ডাক্তার আমাকে যথেষ্ট খুরা রোগের ইনজেকশন ভ্যাকসিন আপনি আমাকে সরবরাহ করা থাকে। এই ভ্যাকসিন দেওয়ার পর হচ্ছে কি আমার ফ্যানে রোগ মুক্ত থাকছে এবং অ্যানথ্রাক্স একটা ভ্যাকসিন আছে, সেটা বলা মাত্রই তার বছরে একবার দেওয়া লাগে, সেই অ্যানথ্রাক্স ভ্যাকসিনটাও তারা আমাকে সরবরাহ করা থাকে। এবং আমি মনে করি যে অ্যানথ্রাক্স এবং খুরা রোগ এই দুটা ভ্যাকসিন যদি আপনি গভর্নমেন্ট যেইভাবে সরবরাহ করে এবং এই সরবরাহের ফলে যদি একটা ফার্মের মালিক নিজে মানে নিয়ম অনুযায়ী দেয় তাহলে ফার্মে কোনো এফেক্টেড হবে না এবং উন্নত মানের গরুও পালা যাবে এবং গরু রোগ মুক্ত হইতে মুক্তি পাওয়া যাবে বা রোগ বালা হইতে মুক্তি পাওয়া যাবে। 4 মাস বয়সের কম বয়সী প্রাণীকে এই টিকা দেওয়া যায় না। গর্ভবতী গাভীকে সতর্কতার সাথে বিশেষজ্ঞের পরামর্শে টিকা প্রয়োগ করা যেতে পারে। এই টিকা 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। কোনো অবস্থাতেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না। এই টিকা প্রতি ভায়ালে যে পরিমাণ থাকে তা দিয়ে 16টি গরু বা মহিষকে অথবা 48টি ছাগল বা ভেড়াকে টিকা দেওয়া যায়। এই রোগের লক্ষণ হইল শরীরে তাপমাত্রা বেড়ে যায়, মুখে এবং পায়ে ঘা হয়। এটা সকল প্রাণীরই হয়, তবে খুরা বিভক্ত প্রাণীর, যে সমস্ত প্রাণীর পায়ের খুর বিভক্ত তাদের এই রোগটা হয়। এই রোগ ভাইরাসজনিত রোগের কারণে চিকিৎসায় তেমন ফল পাওয়া যায় না। আমরা সকল বয়সের গরুকে এই রোগের টিকা দিয়ে থাকি। খুরা রোগের টিকা নিয়মিত দিলে এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি কখনোই রোগ হয়ে যায় তাহলে আমরা শুধু পরিচর্যা করি,
মুখ এবং পায়ের ঘা জীবাণুনাশক ঔষধ দিয়ে ওয়াশ করি এবং মুখে এবং পায়ে জীবাণুনাশক ঔষধ ব্যবহার করি। খুরা রোগের টিকা হাতের নাগালে একটু সতর্ক হলেই গবাদি প্রাণীর খুরা রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন সবাই গবাদি প্রাণীর খুরা রোগের টিকা ব্যবহার করি এবং গবাদি প্রাণী রক্ষা করে খাদ্যে আমিষের চাহিদা পূরণে অবদান রাখি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে